স্টাডি ইন রোমানিয়া সেপ্টেম্বর ইনটেক 2026-এ কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি কি লাগবে বিস্তারিত। আসসালামু আলাইকুম, নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টাডি ইন রোমানিয়া সেপ্টেম্বর ইনটেক 2026-এ কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি কি লাগবে বিস্তারিত। তো স্টাডি ইন রোমানিয়া সেপ্টেম্বর ইনটেক 2026 আপনারা সবাই জানেন যে রোমানিয়াতে হচ্ছে সব থেকে বড় যে ইনটেক সেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। হ্যাঁ, আমরা আজকে দেখব কমপ্লিট গাইড ফর ব্যাচেলার অ্যান্ড মাস্টার্স অ্যাপ্লিকেশন, কি কি লাগে, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয় বিস্তারিত। ওকে, অ্যাপ্লিকেশন টাইমলাইন 2026 ইনটেক। অ্যাপ্লিকেশন স্টার্ট জানুয়ারি 2026, অর্থাৎ 2026-এর জানুয়ারি থেকে মূলত অ্যাপ্লিকেশনগুলো শুরু হয়ে যায়। ডেডলাইন এটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত অ্যাপ্লিকেশনগুলো চলে। অফার লেটার ইস্যু ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের পর মার্চ থেকে আগস্ট 2026 এই সময়টাতে বেশিরভাগই অফার লেটার ইস্যু করে থাকে। ভিসা প্রসেসিং ভিসা প্রসেসিং টাইম হচ্ছে জুন থেকে আগস্ট 2026, ইনটেক স্টার্ট সেপ্টেম্বর 2026। সেক্ষেত্রে এক্সট্রা টিপস হচ্ছে যারা দ্রুত মানে প্রথম পর্যায়ে যে আপনারা আবেদনগুলো করে থাকবেন তাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। ওকে, এবার দেখে আসি কি কি ডকুমেন্টস লাগবে। রিকোয়ার্ড ডকুমেন্টস ফর ব্যাচেলার: এসএসসি সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, এইচএসসি সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, পাসপোর্ট ভ্যালিড মিনিমাম 1 ইয়ার, অর্থাৎ পাসপোর্টের কমপক্ষে 1 বছর মেয়াদ থাকতে হবে। ফটো লাগবে। এর এগুলো হচ্ছে আপনার, এরপরে লাগবে হচ্ছে বার্থ সার্টিফিকেট, এনআইডি, মেডিকেল সার্টিফিকেট, আইএলটিএস যদি থাকে। আর এরপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, এটা পরের ধাপ। আচ্ছা দেখি এবার হচ্ছে আমাদের কি করতে হবে, সার্টিফিকেট গুলা কি করতে হবে, এটা অনলাইন থেকে অ্যাটেস্টেশন করতে হবে। ঠিক আছে, এগুলা এখন mygov.gov.bd এখান থেকে আপনাদের এগুলো হচ্ছে অ্যাটেস্টেশন করে নেবেন। সার্টিফিকেট গুলো অ্যাটেস্টেশন করবেন, তারপরে হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট, এনআইডি, পাসপোর্ট, এগুলো ল মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করবেন। এগুলো অনলাইন থেকে আবেদন করতে পারবেন। সার্টিফিকেট হচ্ছে প্রতি পেজ 200 টাকা করে নেবে। অর্থাৎ এসএসসি সার্টিফিকেট 200 টাকা, মার্কশিট 200 টাকা, এইচএসসি সার্টিফিকেট 200, মার্কশিট 200 টাকা করে। আর হচ্ছে আপনার পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, এনআইডি এগুলো হচ্ছে নটারি করতে হবে। নটারি করে তারপরে হচ্ছে ট্রান্সলেট করবেন ল মিনিস্ট্রি থেকে। এটা সম্পূর্ণ ফ্রিতে। হ্যাঁ, এরপরে একজন মেডিকেল অফিসার থেকে একটা মেডিকেল সার্টিফিকেট নেবেন। নিয়ে এগুলো হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, রিকোয়ার্ড ডকুমেন্টস মাস্টার্স। মাস্টার্সের ক্ষেত্রে একই জিনিস লাগবে, একটু কিছু জিনিস বেশি লাগবে। সেগুলো যদি দেখি, ব্যাচেলার সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, এটা আপনি আপনার ইউনিভার্সিটি থেকে এটা অ্যাটেস্টেশন করবেন। এটাও আপনি mygov.gov.bd তে পেয়ে যাবেন। এরপর আপনার এসএসসি অ্যান্ড এইচএসসি সার্টিফিকেট, এগুলো হচ্ছে একই নিয়ম। আপনার অ্যাটেস্টেশন করতে হবে, পাসপোর্ট নটারি করতে হবে। তারপরে আপনার এখানে বার্থ সার্টিফিকেট, এনআইডি কার্ড, ঠিক আছে। তারপরে আপনার ফটো, এগুলো হলেই আপনি আবেদন করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। হ্যাঁ, যদি বিস্তারিত কোনো কিছু আরো গভীর হয়তো আপনি
ফাইল প্রসেস করতে চাচ্ছেন বা আপনার ফাইলটা রেডি করতে চাচ্ছেন, সে বিষয়ে কোনো বিস্তারিত ডিটেলসে ভিডিও চাচ্ছেন কিভাবে ফাইল আপলোড করে অ্যাটেস্টেশন করবেন, তাহলে সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাই দিতে পারেন। ইনশাল্লাহ সেই ভিডিওগুলো আমরা দিয়ে দিব। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।